তো আপনারা যারাই আছেন সকলে আবার আগের মতো একটি পরিবেশ দিয়ে বসবেন, পায়ে হাত রেখে বলি, কারণ গানটি যে একটি ভাবধারা, একটি ভাবসাগরে সকলকেই অলরেডি সেই জগতে নিয়ে গিয়েছিলেন। তো ভাব জগতে তো আমরা যাবই, আজকে আসছি ভাবেরই দেশে, ভাবেরই দরবার। তবে আবার একটু পূর্বে ফিরে যেতে হবে। আমরা এই জায়গায় আসবো, আবার আসবো, কিন্তু এখন আবার একটু পূর্বে যাব। কেন? ওই যে পালা দেওয়া হইল, তিনি তার পালা থেকে বেলায়েতের ভূমিকা নিয়ে বেশ কিছু কথা প্রশ্ন করেছিলাম, প্রশ্নের জবাব, আলাপ আলোচনা তিনি করে গেলেন। তার কাছে আমার জিজ্ঞাসা ছিল, এই যে বেলায়েত, এই বেলায়েত সর্বপ্রথমের সৃষ্টি রহস্যটা কি? কে কার কাছ থেকে পাইল? আপনি কোথা হতে পাইলেন? এবং বেলায়েত কোন ভান্ডের ভিতরে বর্তমান আছে? তো মানব ভান্ডের ভিতরে নাকি এই বেলায়েত অবস্থিত, তিনি বুঝাইছেন, বলে গেছেন, আমরা জানতে পাইলাম, বুঝতে পাইলাম। তো উনি যে ভাবে ভাবে বললেন, যে প্রশ্ন করেছে, ভাবের প্রশ্ন কইরা ভাবের খোঁজা মাইরা গেছে। তো ভাবের খোঁচার মধ্যে তিনিও এরকম ভাবে একটা খোঁচা আমাকে মেরে গেছে। এটা আপনারাও সকলেই অবগত বা শুনেছেন। তিনি সর্বপ্রথম মঞ্চে দাঁড়িয়ে কথাটি উল্লেখ করেছে, ওই পূর্বের কথাটা আমার বন্দনা গানের বিষয়টাই নিয়ে। তো আমি বন্দনা গানের যে বিষয়টা গত স্টেজে বলে গেছি, আমি মনে করি ওই কথার পরে আর কোনো কথা থাকে না। কি বাবা? কারণ আমি কথাটা আপনাদের মাঝে আলাপ আলোচনা করে গেছি যে একটি শব্দ, একটি ওয়ার্ড আমাদের চামড়ার মুখ, গরমিল হতেই পারে। সেটা আপনার আমার সবার জন্য, কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমার দ্বারা ভুল হয় না। কারণ এটা আপনিই প্রথম স্টেজে বলে গেছেন, মানুষ মাত্রাই ভুল করে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, ভুল নাই কেবল শয়তানের। তাহলে যে জীবনে কোনো ভুল করে নাই হে, তাহলে শয়তানের কাতারেই পড়া যাই। এটা কিন্তু আমার কথা না, কানন দেওয়ানের মুখের কথা। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রাই ভুল করে, ভুল নাই কেবল শয়তানের। এটা যেহেতু তার মুখেরই কথা, তাহলে আমি এই বিষয়টা ফিনিশিং দিয়েছিলাম। তারপরও সে একটা কথা রাখছে, কি সে ভালো মিশাইছে। কারণ এক লোক বিয়া কইরা ওই 2-4 মাস পরেই বিদেশ চলে গেছে। তো ওই তার স্ত্রীর গর্ভে বাচ্চা রেখে গেছে, গর্ভে থেকে বাচ্চা হইছে, বাবা আর দেখে নাই, অনেকদিন পর বাসায় দেশে ফিরে আসছে। সন্তান তো বড় হয়ে গেছে, পরে ক্লাস 5-এ। তো বাবাই আইসে, সন্তান আইসে বাবারে জড়ে ধরছে, আব্বা আব্বু কয়ে ডাকতেছে। কয় বাবা তুমি কোন ক্লাসে জানি পড়ো? কয় ক্লাস 5-এ। কয় বাবা আমার ছেলে এত বড় হয়ে গেছে, আমি জানি নাকি আমার স্ত্রীর গর্ভে রেখে গেছি। খুব শান্তি পাইছে। তাকে প্রশ্ন করছে, বলো বাবা কি 5 পাঁচা কত? না প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সে কইছে 5 পাঁচা 40। হ্যাঁ, তখন তো বাবাই খুব রাগ। বিদেশ থেকে তো কষ্ট করে টাকা পয়সা দিয়া ছেলেরে পড়ালেখা করাইতে বলছি, ছেলে বিদ্যা বুদ্ধি অর্জন করছে, এই তার নমুনা। 5 পাঁচা এর অর্থ কইতাছে 40। তখন ওই ছেলেকে গালিগালাজ বকাবাজ্য শুরু করছে। এখন ছেলের মায়ে বলতেছে, তুমি কেবল একদিন ধরে আসলা, কালকে তুমি বিদেশ থেকে আইলা, আজকে আমার ছেলেটারে এমনি বকাবাজ্য করতেছো, এটা বিষয়টা কি? কয় বকাবাজ্য করবো না, তোমার ছেলেকে প্রশ্ন করি একটা সে জবাব দেয়, আর একটা কি জবাব দেয়? আমি জিজ্ঞাসা করছি 5 পাঁচা কত? হয় কই 40। তাই কানন দেওয়ান বুঝাইলো যে আমি ওই রকম একটা কিছু জবাব তাকে দিছি। আসলে দরদি, আপনি তো আমাকে ওইভাবে কোনো প্রশ্ন করেন নাই, কেন এরকম কোনো জবাব দিলাম? আমি একটা কথা বন্ধনা গানে একটা ওয়ার্ড একটু গরমিল, সেটা আপনার ব্রেনটে ধরেছে, আপনি বলেছেন, সেটার মীমাংসা আমি বলেছি। যে আপনিও তো উসিলা কইতে যা উসিল্লা বলছিলেন, তো এরকম নয়, আমার একটু হয়েছেই বিষয়টা। আমি কিন্তু বড় হই নাই, আমি নিজে ছোট হয়েই বলছি যে আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে না, ভুল হতেই পারে, সেটা সামনে আমি সমাধানের চেষ্টা করব। কিন্তু আপনি এরকম একটা বিষয় উল্লেখ করলেন, মানে বিষয়টা মানে ভালোই মিশাইছেন আর কি। বিষয়টা ওইভাবে মিশে নাই তো, কারণ আমার একটা ছোট কথা মনে পড়ছে। আমিও তো ছোট মানুষ, ছোট মুখে তো বড় কথা কইতে চাই না, তো ছোট মানুষ ছোট একটা কথাই বললাম। এক লোক চায়ের দোকানে গেছে, বুঝছেন? যাই বলতে চাই, ভাই আমার 1 কাপ চা দাও। তো তিনি সুন্দর করে 1 কাপ চা
চিনি সুন্দর করে মিক্স করে তারে দিচ্ছে। সে চায়ের দোকানের সামনে তো ব্রেঞ্চ থাকে, ব্রেঞ্চে বইসা সুন্দর করে চা খাইছে, খাইয়া হাইটা যাইতেছে। আর চায়ের দোকানদার কয়, এই ভাই আপনি চা খাইলেন, আপনি চায়ের বিল দিবেন না? চইলা যাইতেছেন। ধাত মেয়ে, তোমার চায়ের বিল দিমু কি? তোমার চায়ে তো চিনি হয় নাই। এই তো মহা মুশকিল, চিনি হয় নাই। কেউ চিনি একটু বেশি খায়, কেউ কম খায়। তা আপনি বললেই তো হইতো, আপনার নয় আর 1 চামচ চিনি আমি পরে কাপে দিতাম। কেন কমু মিয়া? তুমি আমার চেহারা দেখে বুঝো না তোমারে আমি কমু? এই তো মহা মুশকিল। তাহলে কি আপনি টাকা দিবেন না? কয় হ্যাঁ দিমু, তবে যে 1 চামচ চিনি তুমি আমার পরে দিতে, ওইটা এখন আমার হাতে দিবে, আমি বৈশা বৈশা চাইটা খামু, তারপরে তোমার চায়ের বিল। আপনি 1 চামচ চিনি খাবেন, খান। তাই সুন্দর করে 1 চামচ চিনি ওনার হাতে দিচ্ছে, উনি সুন্দর করে চাইটা খাইয়ে, ভালো মানুষ, দোকানের মধ্যে মানে ধুলাই গড়াগড়ি। পাশে ছিল হোটেল, ছিল 2টা পুলিশ দৌড়ে আসছে। কি হয়েছে? মানুষজন জড়ো হয়ে গেছে। কয় এই দোকানের চিনি খাই ওনার এই অবস্থা। কয় ওনার চিনির মধ্যে তো ভেজাল আছে, চিনিতে নিশ্চিত প্রয়োজন আছে। চিনি কতটুকু আছে? কয় 1-1.5 বস্তার মতো ভিতরে গোডাউনে আছে। কয় শিগগির নদীতে ফেললাম, খাওয়াইলে যে খাইব তারই দোষ হয়। চিনি নদীতে ফেলাই দিছে। উনি কিছুক্ষণ পর ঝাইরা জুইরা উঠা, একটা চায়ের দোকানদার আর কতটুকু মানে টাকা পয়সা হলা, খুব গরিব মানুষ না, গরিব মানুষেরাই বেশিরভাগ চায়ের দোকানটা দেয়, কারণ এটা খুব স্বল্প টাকায় ব্যবসাটা করা যায়, দোকানটা করা যায়। তা ওনার মনটা খুব খারাপ, যতটুকু চিনি ছিল ভিতরে ওই চিনিটাও পুলিশে নদীতে ফেলে দিচ্ছে। উনি মনটা খুব ভার করে, মুখটা কালো করে বসে আছে। উনি পকেট থেকে 5টা টাকা বাইর করে কয়, নেও মিয়া, 5টা টাকার লিগে তোমার মুখের দিকে তাকানো যাইতেছে, তুমি সেই আমানিশার অন্ধকার হইয়া রইছো। পরে দোকানদার কয়, ভাই আপনি টাকা পরে দেন, আপনার টাকার দরকার না, আপনার কাছে সত্যি একটা কথা শুনতে চাই। কয় কি? আপনি ভালো মানুষ, চিনি খাইলেন, চিনি খাই আপনার কি হয়েছিল? আমার আবার কি হইব? আমি ভালো মানুষ। কয় তাইলে তোমার কিছু হয় নাই, তাহলে তুমি চিনি খায় গড়াগড়ি পারলে, এর জন্য আমার যতটুকু চিনি দোকানে অবশিষ্ট ছিল সব চিনি পুলিশে তো নদীর পানিতে ফেলে দিছে। কয় ও তুমি তাই বুঝো না, তোমার দোকান থেকে চা খাইছি আমি, দেখা যায় 2-3 মিনিট পূর্বে, আর চিনি দিলা তুমি 2 মিনিট পরে। এখন তুমি তো ওই চায়ের কাপের মধ্যে চিনি দাও, তোমার একটা ঘুটনি আছে চামচ, ওইটা দিয়ে ঘুটায় তুমি চায়ের সাথে চিনিটা মিক্স করো। আর আমি 2 মিনিট আগে চা খাইলাম, 2 মিনিট পরে আমি চাইটা চিনি খাইলাম, আমার পেটে তো ঘুটনি নাই, আমি গইরেই গইরে মিশাই দিছি। হ্যাঁ, তাই এরকম একটা বিষয় তিনি মিশাইছে, ভালো, খুবই ভালো লাগছে। তো যাক, সেদিকে যাইতে চাই না। তিনি একটা গান চমৎকার করলেন, প্রশ্ন করেছিলেন এই যে বিষয় নবুয়াত শক্তিভেদ নিয়ে আমি একটি গান, আমার নবীর একটি গান করেছিলাম। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। সে বলল কি পালাটা নবুয়াত, নবুয়াত আর নবী কিন্তু এক জিনিস না। উনি নবী নবী নিয়েই অস্থির হইল, উনি নবুয়াতের কি বলল? কানন্দমান সাহেব, আপনি যে নবী নবী বলতেছেন, এই নবী পয়দা হইছে বিধায় নবীর নবুয়তি শক্তিটা পয়দা হইছে। আমার নবী না থাকলে নবীর নবুয়তি পাওয়ার ওই শক্তিও থাকতো না। হ্যাঁ, অবশ্যই ওই নবুয়তি শক্তি আছে। কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়ওয়াতিন, আদম যখন মাটি কাদায় মিশ্রিত ছিল, আদমের আলাদা গঠন হয় নাই, তিনি মাটি কাদায় মিশ্রিত ছিল, তখনও আমার সেই নবী ছিল। আর আমার নবী ছিল বিধায় নবীর নবুয়াতি শক্তি পাওয়ারটাও ছিল। মহরে নবুয়াত, সবাই নবুয়াত প্রাপ্ত হয়েছে, মহরে নবুয়াতের সৌভাগ্য সবার হয় নাই। এটা আলাদা বিশেষ সম্মানী একটা শক্তি আমার আল্লাহ তার বন্ধুকে দিয়েছে। সেই মোহরে নবুয়াতি শক্তিটা হলো একটা সিল মোহর, একটা সিল মোহর, একটা সার্টিফিকেট, সিল মোহর। সেটা আমার আল্লাহ আমার তার বন্ধুকে দিয়েছে। তাই এই মোহরে নবুয়াত এটা সবার ভাগ্যে পাওয়া হয় নাই। সাধারণ নবুয়াত যারা নবী তারা নবুয়াত প্রাপ্ত হয়েছে, কিন্তু মোহরে নবুয়াত সবাই পাই নাই। তাই যে আপনি
বেলায়েতের জবাব দিলেন, বেলায়েতের সৃষ্টি রহস্য। আলমে আরো সে গঞ্জমুখী, সেখানে আমার আল্লাহ তিনি একে একস্বর হইয়া ছিলেন। তিনি ছিলেন কি জাতি নূর, বলছে না? আর জাতি নূর থেকে ওহিনুর ঝরলো। ওহিনুর ঝইরা আমার আল্লাহকে স্বীকার করে না, বলে তুমি আমি সমান সমান। এরকম ঝরাইতে ঝরাইতে অবশেষে তার রুহানি খাদ্য বাতাস বন্ধ করে দেওয়া নূরে স্বীকার করে, ইয়া কালুবালা আপনি আমার প্রভু, আমি আপনার গোলাম। সর্বপ্রথম সৃজন করেছে কি আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, মুহাম্মদি নূর মুবারক সৃজন করলো। আমার আল্লাহর নূরে নবী পয়দা হইল, আর নবীর নূরে সারে জাহান পয়দা হইল। এই যে ওই নূর প্রকাশ হইল, ওই নূরের থেকেই যে সমগ্র মাখলুকাত সৃজন হয়েছে, ওই নূরের ভিতরে একটা নবুয়তি পাওয়ার একটা ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আর সেই নবুয়তি শক্তি সেখান থেকে হইছে বিধায় আজ আল্লাহর প্রকাশ আমার নবীর দ্বারাই ঘটছে। সেদিন যদি ওই নূর পয়দা আমার আল্লাহ না করতো, আল্লাহ বলতে একটা শক্তি, আল্লাহ বলতে একটা নাম, একটা বস্তু আছে, এটা এই দুনিয়ায় বাবা প্রকাশ হইতো না। তাই আমার নবীকে দিয়াই আমার আল্লাহ নিজে প্রকাশ হইছে, খোদা নিজে প্রকাশ হইছে। আগে বুঝতে হবে বিষয়টা। তাই আমি এখান থেকে আপনাকে একটা গান শোনাই, তারপর আস্তে আস্তে আরো কিছু কথা আলাপ আলোচনা করার চেষ্টা আমি রাখবো। খুদা নিজে প্রকাশে নবী রয়, খুদাতে মিশে নবী রয়, খুদাতে মিশে। আমার নবী যদি না হইতো পয়দা, ওরে পরিচয় কে বা করিত কে নবী খুদা রে। নবী রয়, খুদাতে মিশে নবী রয়, খুদাতে মিশে। আমার নবী ছিল সে তারার তারে, মায়া বেনার ঘরে এসে নবরূপ ধরে। নবী ছিল খুদাতে মিশে। নবীকে করিয়া পয়দা নিজে প্রকাশে নবী। ওই মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করে যাই, এইবারেতে কিছু কথা বলিবার যাই। ধর্ম সবাই আছেন যারা সালাম জানাই, নিরাপত্তা পালন করবেন পাই ধরে জানাই। আরে যেইভাবে কথা বলে ধর্মরাজা সরে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে। ওরে আমার কাছে কথা রাখে কেন ন দেওয়া, আমি আস্তে ধীরে তাহার
কথার করব সমাধান। আস্তে তিনি আমার কাছে প্রশ্ন করে গেছেন এবং কিছু কথা আলোচনা করে গেছে। এই যে বেলায়াত, এই বেলায়াতের অর্থ হইল পরিচয়পত্র। তিনি কি বললেন? এই বেলায়াত আমার দয়াল নবী কাকে দান করলো? মাওলা আলীকে। মাওলা আলীকে দান করলো কিভাবে? ঘরে নিগুড় ভাবে একেবারে একান্তিত হইয়া। তার ভাবটা ছিল কি যে একটা ভরা কলস থেকে শূন্য কলসের ভিতরে পানি ঢাললে যেরকম কল কল শব্দ হয় ওই রকম শব্দ হয়েছিল। তারই মাঝে আলীকে বেলায়াত দান করেছিল। গাতিরে খমে বলেছে কি মান কুমতু মাওলা ফাহাজি আলিউন মাওলা। আমার নবী কয় আমি যার মাওলা আলীও তার মাওলা, তাই না? তিনি আরো বলে আনা মদিনাতুল ইলমে ওয়া আলী ব্যবহার, আমি হইল এলেমের শহর আর আলী হইল তার দ্বার শুরু। তাহলে আলীকে আমার হুজুর পাক বেলায়েতের বাদশাহ সর্দার বানাইয়া গেল। আপনিও পর্যায়ক্রমে বেলায়াত প্রাপ্ত হইলেন, তার একটা সিঁড়ি বাই সিঁড়ি প্রকাশ করে গেছে। তবে আলী যে বেলায়েতের বাদশাটা হইল, সর্দারটা হইল, এইটা তো আমার সেই নবুয়তের নূর সত্তার সহবতে মহব্বতে গিয়াই তো বেলায়েতের পাওয়ারটা পাইল। কি বাবা? হ্যাঁ, কারণ আমার ওই নবীর নবুয়তের নূর সত্তার পাওয়ার, ওই ক্ষমতা, ওই তার পায়রবি যদি আলী না করতো, আলী কিন্তু বেলায়াতের কোনো কিছুই ভাব নমুনা পাইতো না। তাই বেলায়াত পাইতে হইলে আমার সেই নবীর নূর সত্তা, সেই নবুয়তি পাওয়ার, সেই শক্তির ভিতরে আশ্রয় করতে হবে। সেই শক্তির ভিতরে আশ্রয় কইরা তবে আপনি বেলায়াতের সন্ধান পাবেন। তাছাড়া বেলায়াতের সন্ধান পাওয়া সম্ভব না। কারণ সর্বপ্রথম সেই নবুয়তি নূর সত্তার সৃজনই ঘটেছে, এটা আপনার মুখ দিয়েই প্রকাশ হয়েছে। কারণ জাতি নূর থেকে ওহি নূর ঝরল, সেই নূরে পর্যায়ক্রমে আমার নবীর সেই মোহাম্মদী নূর সত্তা থেকে সমগ্র সারে জাহান পয়দা হয়েছে। তাহলে যেখানে নবীর নূর আছে ওই জায়গায় নবুয়তি পাওয়ার শক্তি আছে। যে জায়গায় নবীর নূর নাই সে জায়গায় কোনো কিছুই নাই। কারণ নবী শব্দের অর্থ কি? নব নিতন পয়দা করণীয়লা হইল নবী শব্দের অর্থ। নিত্য নতুন পয়দা করণীয়লা আমার সেই নবী, আর সেই নবীর নূর সত্তার ভিতরে নবুয়তি পাওয়ার লুকায়িত আছে। প্রশ্ন করে গেছে, সেটা কি? এই যে নবীর নবুয়ত, এই নবুয়ত কেউ দেখা জান্নাতে গেল, আবার কেউ দেখা সে দোজক বাসিল। এই যে বাবা, কথা কি খারাপ লাগতেছে নাকি? এই নবীর নবুয়ত কেউ দেখা জান্নাতে গেল, আবার কেউ দেখা দোজকি হইল। তাহলে একই বস্তু দেখা কেউ জান্নাতে গেল, কারণ কি? আবার একই বস্তু দেখা তারা দোজকগামী হবে, এর বিষয়টা আপনারা বাবা অনেকেই অবগত। আমার এই নবীর নবুয়ত দেখেছিল কে? নাম তার আকাশ। এই নবুয়ত দেখার আকিঞ্চন তার কেন ঢুকেছিল তার হৃদয়ে? সে তার মায়ের মুখে শুনেছিল যে এই নবীর নবুয়ত সে বিশ্বাস করে ভক্তি ভরে কেউ যদি দেখতে পারে, এই মোহরে নবুয়তে যদি চুম্বন খাইতে পারে, তার এই জীবন ধন্য হয়ে। সেই কথা শুনিয়াই আকাশ সে সুযোগ খুঁজে, সুযোগ খুঁজে, কোনোভাবেই সুযোগ হয় না। আমার হুজুর পাক একদিন ঘোষণা করে, সে পর্দা নেওয়ার পূর্বে বলে আমি হয়তো বেশি দিন এই ধরাধামে থাকবো না। তোমরা কেউ যদি আমার কাছে কোনো ঋণ পেয়ে থাকো বলে দাও, আমি সবার ঋণ শোধ করতে চাই। কেউ কোনো কথা বলে না। এরই মাঝে আকাশ মনে মনে কয় এই তো আমার সুযোগ চইলা যাই রে। আকাশ তখন ফট করে বলে আমি আপনার কাছে
কিছু পাই, ঋণ আমি নিতে চাই, কারণ আপনি আমার কাছে ঋণী আছেন, আর সেই বিষয়টা আমি আপনার উপরেই হস্তক্ষেপ করে সেই ঋণ আমি শোধ করতে চাই। বলে আকাশ তুমি আমার কাছে কি ঋণ তুমি বলো, আমি তোমার ঋণ শোধ করে দেব। আকাশ বলে উহুদের যুদ্ধে আপনার হাতের তীরের বাড়ি যে কোনোভাবে আমার পৃষ্ঠে লেগেছিল, আমি আজকে সেইভাবে আপনার পৃষ্ঠে ওই তীরের বাড়িটা মেরে আমি ওই ঋণ শোধ করব। তখন মাওলা আলী দুই চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে, মা বেনা দুই চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে, ইমাম হাসান হোসেন দুই চোখের পানি ছেড়ে সবাই কেঁদে কেঁদে বেমালুম হয়ে গিয়েছিল। মা বেনা বলে আব্বা হুজুরের যে সময়, আকাশ রে তুই একটা বাড়ির বদলে বিনিময়ে তুই আমার পৃষ্ঠে 100 বাড়ি মার, আমি আকাশ সহ্য করব, তবু তুই আমার আব্বা হুজুরের গায়ে কিন্তু এই ভুলেও তুই এই কাজটা করিস না। মাওলা আলী বলেছিল আকাশ তুই একটা বাড়ির বদলে তুই আমার পৃষ্ঠে 1000 বাড়ি মার, তবু আমার হুজুরের গায়ে তুই এই আঘাতটা করিস না। আকাশ বলেছিল না, হুজুরের হাতের তীরের বাড়ি আমার পৃষ্ঠে লেগেছিল, তাই বাড়ি আমি তাকেই মারলে ঋণটা শোধ হবে। হুজুর তখন বলে আকাশ আমার পৃষ্ঠে বাড়ি মেরে যদি তোমার ঋণ শোধ হয়, তাহলে তুমি আমার পৃষ্ঠে বাড়ি মারো। হুজুর পৃষ্ঠ পেতে দিচ্ছে। আকাশ বলে আপনি যখন আমার পৃষ্ঠে বাড়ি মেরেছিলেন, আমার শরীর আমার গাটা খালি ছিল, আমার গায়ে কোনো জামা ছিল না, আপনার শরীরেও কোনো জামা থাকা যাবে না। হুজুর বলে আকাশ রে আমি আমার এই পৃষ্ঠদেশটা কাউকে দেখাই নাই, তাও তুই যখন আমার এই খালি পৃষ্ঠে বাড়ি মারলে তোর ঋণ শোধ হবে নে, আমি তোকে আমার গায়ের জামাটাও খুলে দিলাম। আকাশ তীর নিয়ে হুজুরের পৃষ্ঠদেশের সামনে যা, আবার হুজুর গায়ের জামাটা খুইলা উকি দিয়ে সে বসে পড়েছে, আকাশকে পৃষ্ঠদেশ পেতে দিয়েছে যাতে আকাশের বাড়ি মারতে সুবিধা হয়। আকাশ সঙ্গে সঙ্গে তীরটা হাতে থেকে ফেলে দিয়ে আবার সেই দয়াল নবীর মোহরের নবুয়ত যে পৃষ্ঠদেশে ছিল ওই নবুয়তের ভিতরে চুম্বন খাইতেছে, আর অঝরে দুই চোখের পানি ছাড়তেছে। আবার হুজুরের পৃষ্ঠদেশের মোহরের নবুয়তে চুম্বন খাইয়া আকাশ চিৎকার করে কাঁদতে কাঁদতে আবার হুজুরের পায়ে পড়ে গেছে। বলে হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার সাথে যে এত বড় ছলনার আশ্রয় নিয়েছি, আমি তো অপরাধী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার তো ক্ষমা নাই। আমি আমার মায়ের মুখে শুনেছিলাম আপনার এই মোহরের নবুয়তে যদি একবার কেউ চুম্বন করতে পারে, সেই ভক্তি ভরে নিষ্ঠা ভরে তার জীবন খানা ধন্য হয়ে যা। হুজুর গো সেদিন থেকে আমার মনে বড় স্বাদ জাগছিল আপনার এই মোহরের নবুয়তে চুম্বন খাওয়া। আমি কোনোদিন কোনো সুযোগ পাই নাই, আপনাকে বলার মতো সাহস পাই নাই, তাই তো আমি এত বড় ছলনার আশ্রয় আজকে নিয়েছি। আমার হুজুর সেদিন বলেছিল আকাশ রে তুই ছলনার আশ্রয় নিস আর যাহাই করিস, তুই যে নিষ্ঠার সাথে ভক্তি ভরে প্রেম ভরে বিশ্বাসের সাথে আমার মোহরের নবুয়তে চুম্বন খাইছস, এই জন্য আমি আকাশ তোকে দোয়া করলাম শুধু তুই না তোর 14 শ্রী পর্যন্ত আমার এই মোহরের নবুয়ত চুম্বন খাওয়ার জন্য জান্নাতবাসী হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরদি আকাশ চুম্বন করছিল বিশ্বাসের শ্বাসে, তাই তো তার 14 শ্রী জান্নাতে গিয়েছিল। কিন্তু এই একই নবুয়ত আবু জেহেলও কিন্তু দেখছিল বাবা, আবু জেহেলও কিন্তু দেখছিল, আরো অনেক ইহুদিরাই দেখেছিল, আরো অনেকেই দেখেছিল, তারা দেখছে কিন্তু তাতে কখনো বিশ্বাস স্থাপন করে নাই। তাদের দেখার ভিতরে বিশ্বাস ছিল না, প্রেম ছিল না, ভক্তি ছিল না, তাই তো তারা যতই দেখুক ওই দেখার কোনো মূল্য নাই, তারা দোজখগামী হয়েছে, সেই দেখার কোনো মূল্য নাই। তাই এতটুকুই দেখার মধ্যে তফাৎ, একই জিনিস কেউ দেখে বিশ্বাস করলো,
আবার কেউ দেখে বিশ্বাস করলো না, সে চিনলো না। আর যারা বিশ্বাসের সাথে দেখলো তারাই তো চিনলো, আর তারাই সেই অমূল্য ধন, সেই রত্ন পায়। আবার সেই নবীর মহরে নবুয়াত অনেকেই অনেকভাবে ইঙ্গিত করে গিয়েছে যে কবুতরের ডিমের ন্যায় লুমে আবৃত, উচ্চ মাংসপিণ্ড, টিউমারের মতো অনেকভাবে বলেছে। তো আমার সেই নবুয়াতি সত্তা যে দেখতে পাই রে বাবা, তার এই জীবনে আর কোনো কিছু চাওয়ার থাকে না, তার এই জীবন ধন্য হয়ে যায়। সে আরো একটা কথা আমার কাছে রেখে গেছে। সে কথাটা কি কথা? তিনি সে কথাটা রেখে গেছে, আমার দয়াল নবীকে কেউ যদি সুস্বপ্ন যুগে একবার দর্শন করে দেখে, তাইলে 46 ভাগ নবুয়াতি শক্তির থেকে 1 ভাগ নবুয়াতি শক্তি সে পায়, এবং তার একটা মান নাকি আছে। তাহলে এটার মান পূরণ করে ওই মান সংখ্যা কত আসলো, সে বিষয়টা কি? আসলে দরদি, আমি আমার এই হুজুর পাকের এই নবুয়াতি শক্তি বিষয় নিয়ে আমি অন্তত পইরা এই কোনো হাদিসে বা কোনো কিতাবে পাই নাই যে এর মান নির্ণয় করা আছে যে 46 ভাগের 1 ভাগ মান, এটা এত এত স্বপ্ন যুগে দেখা সে পাবে। এখন আপনি যদি পেয়ে থাকেন, আপনার কাছে আমার একটু জানতে বাসনা যে আপনি কোন কিতাবে, আপনি বুখারী শরীফ 5ম খণ্ড উল্লেখ করেছিলেন, আপনি একটু হাদিস নাম্বার দিয়া কত পৃষ্ঠা, এর মান কিভাবে দেওয়া আছে আপনি একটু উল্লেখ করে আমাদের বুঝাই দিবেন। কি কোন জানা দরকার না? কারণ আমি পাই নাই, আমি হাদিস নিয়ে মিথ্যা কথা কম না। কি হাদিস নিয়ে মিথ্যা কথা কওয়া যাইব? বানায় কওয়ার বিষয় এটা, বানায়া বানোয়াটি বলার কোনো বিষয় না। আমি পইরা পাই নাই, আমি বলুম না। তবে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি একটু দয়া করে সেই হাদিস নং সহ, পৃষ্ঠা নাম্বার সহ, এর মান হিসাব কইরা কেমনে বাইরে এলো, যে হাদিসে কিভাবে এইভাবে উল্লেখ আছে যে দয়াল নবীকে স্বপ্নে দেখা 46 ভাগের 1 ভাগ নবুয়াতি শক্তি সে পাইলো, এর মান এত এত বাইরে এলো। আপনি একটু এইভাবে হাদিস নাম্বার দিয়ে পৃষ্ঠা সহ আমাদের জানাই দিন। এই গানে এবং কথার মাঝে আমার বাদশা ভাই আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, ভাইয়ের প্রতি সালাম রাখি। সেই সাথে আমার রশিদ চাঁদের গোলাম আমার সানোয়ার ভাই, তিনি মঞ্চ উপবিষ্ট, ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা আমার তরফ থেকে জানাচ্ছি, ধন্যবাদ। তো তার কথা তো আমি বললাম, এবার তার কাছে আমি ছোট করে 2টা কথা তো রাখতে হয় আমার। কি বলেন বাবা? এই যে বেলায়াতি শক্তি, যে বিষয়বস্তু নিয়ে আপনি গান করতেছেন, আপনি একটু দয়া করে বলবেন, এই যে বেলায়াত, আপনি এই আরশ মহল্লার কাহিনী বললেন, আলমে আরওয়া, আপনার বেলায়াতের সৃষ্টি রহস্য আপনি প্রকাশ করলেন। আপনার কাছে আমি একটু জানতে চাই, আলমে আরওয়ায় আপনার বেলায়াত যখন জন্ম নিল, জন্ম হইয়াই তিনি আল্লাহর দরবারে একটা অপরাধ করেছিলেন, তাতে আল্লাহ বেজার হইয়া গেছিল। বেজার হইয়া গেল, অপরাধ করলো। কিন্তু একটা অপরাধী মানুষ, তিনি যদি অপরাধ করে সে তো অপরাধী হয়েই থাকে। কিন্তু বর্তমান দুনিয়ার বুকে সেই অপরাধী যে বেলায়াতি যে শক্তি অপরাধ করলো, আর সেই শক্তির সাধনা যদি কেউ না করে, তিনি যত কর্মই করুক। আমার একটু জানবার বিষয় যে নাকি জন্ম নিয়ে অপরাধ করলো, আল্লাহ তার প্রতি নারাজ হইল, বেজার হইল, অথচ দুনিয়ার বুকে তার কর্ম, সেই শক্তি বেলায়াতি শক্তির কর্ম করা ছাড়া পূর্ণাঙ্গ বেলায়াত শক্তি অর্জন করতে পারে না। সে বিষয়টা কি, সে কি অপরাধ করেছিল, সেই ভাবটা আপনি একটু আমাদের মাঝে বলে দিন। বর্তমান তার যে ইবাদত করতে হবে সেই ব্যক্তিটা এবার কে, সে ইবাদত করার কায়দাটা কি গেল 1 নাম্বার। আর একটা প্রশ্ন আপনার কাছে আমার থাকবে, আপনি বলবেন সহিহ হাদিস থেকে যে এই যে বেলায়েতের কান্ডারিকে মাওলা আলী, আমার হুজুর পাক তাকে সমস্ত বেলায়েতি সত্তার ধন সম্পদ, সেই 30,000 জাহেরি, 60,000
সিনার ভিতরে ছিল, সেই সিনার গোপন ভেদ বস্তুটা মাওলা আলীকে আমার হুজুর পাক দান করে গেল। মাওলা আলীকে যেহেতু আমার হুজুর দান করেছে, তাইলে তিনি তো সর্বশক্তিমান, বেলায়েতি পাওয়ার ক্ষমতাপ্রাপ্ত। সে বেলায়েতি শক্তিমান, বেলায়েতির যিনি মালিক তিনি, এবং তার সাথে সালমান ফার্সি। একদিন তারা রাস্তা দিয়ে যায়, সেখানে আমার ওই সালমান ফার্সির বয়সের তুলনায় আমার মাওলা আলী বয়সে ছিল ছোট। তার দেশে তো বাবা খুরমা, এটা খুব ভালো একটা বস্তু। সেই খুরমা খেজুর, আমি শর্টে কথা টানতেছি বাবা, খুরমা খেজুর আমার মাওলা আলী খা আর সালমান ফার্সির গায়ে ছুঁড়ে মারে। মানে ছোট বাচ্চারা যেমন দুষ্টমি ফাজলামি করে, ওই বাচ্চা একটা ভাব নিয়ে, সেই মন মানসিকতা নিয়ে আমার মাওলা আলী খুরমা খা আর তার দানা তিনি সালমান ফার্সির গায়ে ছুঁড়ে মারে, তার সাথে ঠাট্টা মস্কারি করে। তাতে সালমান ফার্সি খুব রাগ হয়ে যায়। এই আলী, আমি তোমার সাথে বয়সে বয়োজ্যেষ্ঠ, তুমি এই খেজুরের দানা তুমি আমার গায়ে ছুঁড়ে মারতেছো, তুমি এরকম ঠাট্টা করতেছো, এটা তো তোমার বেদবি হইতেছে, এটা তুমি কেমন ব্যবহার করতেছো আমার সাথে। এই কথা সালমান ফার্সি বলার সাথে সাথে আমার মাওলা আলী তখন ওই বয়সেই একটা বেলায়েতি রূপ ধারণ করে। বাবা কথাটা বুঝতে পারছেন আপনারা? তখন তিনি একটা বেলায়েতি রূপ ধারণ করে এবং ছোট্ট একটা গল্প সালমান ফার্সিকে পইরা শোনা। আর সেই গল্প শোনার সাথে সাথে সালমান ফার্সি আমার মাওলা আলীর পায়ের নিচে পড়ে যায়। তার ভুল সে বুঝতে পারে। তো আপনার কাছে আমার জানবার বাসনা, আপনি একটু দয়া করে বলবেন যে ছোট্ট মাওলা আলী সেই সালমান ফার্সিকে ঢিল ছুঁড়ে মেরেছিল বোধহয় খুরমার দানা দিয়ে। সে বেজার হইল, তাকে ধমক দিয়ে বলল তুমি আমার সাথে বেদবি করো। আর ওই সময় ওই অবস্থাতে মাওলা আলী কি এমন একটা বেলায়েতি রূপ ধারণ করলো, সে বেলায়েতি রূপটা কি ছিল, আর যে একটা গল্প শোনাইছিল সেই গল্প বা ঘটনাটাই বা কি ছিল। সেই ঘটনা শুনে সালমান ফার্সি তিনি দুই চোখের পানি ছেড়ে মাওলা আলীর পায়ে পড়ে যাইয়া সে তার ভুল স্বীকার করলো। সেখান থেকে সহিহ হাদিস মোতাবেক একটু আলাপ আলোচনা করে আমাদের বোঝাবো। খুদাতে মিশে পাতার কোরআনের চাইতে দেল কোরআন অনেক শক্তিমান। হ্যাঁ, এই কোরআন যদি সাগরের ভিতরে ওই কোরআন নাজিল করত, তাহলে সাগরের পানি, সমুদ্রের পানি শুকাইয়া যায়। যদি গাছ বৃক্ষে পাহাড়ে নাজিল করত, পাহাড় গলে পানি হয়ে যেত। এই কোরআনটা এমনই একটা বস্তু, সারা বিশ্বের নিদর্শন। এই কোরআনের ভিতরে যাহা কিছু আছে, এই কোরআনের ভিতরে যে সমস্ত বিষয়াদি আমার আল্লাহ পাক নাজিল করেছে, তা সমগ্র বিশ্বের নিদর্শন। তাহলে এই কোরআনটা কি সহজ বিষয়? আর এই কোরআনটা তো বাবা যার তার কাছে নাজিলও করে নাই। হ্যাঁ, এই কোরআনটা যার কার কাছেও নাজিল করে নাই। এই কোরআনটা কার উপরে কাকে বকশিশ করেছে? আমার সেই নবুয়তি ক্ষমতা যে পাওয়ার আমার আল্লাহ যাকে দিছে সৃষ্টি কইরাই, আমার সেই দয়াল নবী, তার উপরেই কিন্তু কোরআনটা নাজিল হয়েছে। তাই তো কোরআনটা এভাবে আছে। আর যদি অন্য কিছুর উপরে নাজিল হইতো, তাইলে সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হইয়া গেত। তাই সেখানেও আমার নবুয়তি পাওয়ার
নবতী ক্ষমতা আমার সেই নবী এবং নবতীর শক্তির উপরেই কোরআনটা আল্লাহ নাযিল করেছে। আমি আরেকটি গান এ পাশে পাশে পাগল খোদার প্রেমে আমার আল্লাহ কয় আমি নিজে নবীর দেওয়ানা, আমার নবীর কথা শুনিলে কাটিবে গোনা। এ বিশ্বজাহানে যত নবী পয়গাম্বর ছিল বাবা, প্রত্যেকটা নবী রাসূল পয়গাম্বর তারা ইরশাদ করেছিল, আমরা যদি নবী না হইয়া সেই আখেরি জামানা যাকে আল্লাহ সৃজন না করলে একটা ভালো কন্যা সৃজন করতো না, যার মহব্বতে সমগ্র দুনিয়া সৃজন করলেন, সেই দয়াল নবীর উম্মত যদি হইতাম রে, আমাদের এই জীবনখানা ধন্য হয়ে যেত। দরদ রে, তাইলে একটাবার কি ভেবে দেখেছি যে আমরা কোন নবীর উম্মত, আমরা কত বড় ভাগ্যবান, আমরা কত বড় ভাগ্যবান, কিন্তু আমরা নিজেরা সেটা বুঝি না যে নবীর প্রেমে আমার নিজে কুচ্ছি ছাইরা সমস্ত ফেরেশতাগণকে নিয়া একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, 2.5 কোটি বৎসর সেই নবীর মুহাম্মদী নূর মতির পাত্রের ভিতরে রাইখা সমস্ত ফেরেশতাগণকে নিয়ে তাজিম করেছি। আমার সেই দয়াল নবী, মায়ার নবী, প্রেমের নবী, সেই নবী যদি সাফায়াত না করে এই পাপী তাপীদের যাওয়ার কোনো জায়গা নাই। তাই আমার নবীর প্রেমে আমার স্বয়ং মাওলাই দিওয়ানা হইয়া গেছে। তাই সেদিক থেকে আপনাদের কাছে ছোট্ট করে ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু রে হইল নিজেই রাব্বানা, একজন প্রেমী আসিল গো সোনার মদিনা, একজন ভাবু আসিল গো সোনার মদিনা। একজন বাবু আসিল গো সোনার মদিনা, একজন প্রেমী আসিল গো সোনার মদিনা। ওরে
আসিল গো সোনার মদিনা। আমার নিজেই রাব্বা প্রেমিক আসিল সোনার মদিনা। আমার নবী বিশ্ব নবী, আমি আঁকলাম না তার প্রেম ছবি। একটা বনের পশু নবী চিনল, আমরা মানুষ হইয়া সেই নবীর উম্মত হইয়া আমার নবীকে চিনলাম না রে বন্ধু। অধরদি একদিন এক শিকারী বনের মধ্যে তিনি একটা হরিণীকে শিকার করে বেঁধে রেখেছিল। ওই রাস্তা দিয়া বনের মধ্যে দিয়ে আমার হুজুর পাক হেঁটে হেঁটে যায়। ওই হরিণীটা আমার হুজুরকে দেখে চিনতে পেরে দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, মাওলার দরবারে বলেছিল, মাওলা রে তুমি যদি আমার জবানটা খুইলা দিতা, আমি আমার সেই দয়াল নবী বান্ধবের সাথে আমি দুইটা কথা বলতাম। আল্লাহর অশেষ মহিমায় হরিণীর জবান খুলে গিয়েছিল। আমার হুজুর পাকের কাছে হরিণী বলেছিল, যেই শিকারী লোকটা আমাকে শিকার করে বেঁধে রেখেছে, এই শিকারীটা হয়তো আমাকে কোনো হাটে বিক্রি করে দিবে, আমাকে কোনো কসাই কিনে আমাকে জবাই করে আমার মাংস হাটে বাজারে বিক্রি করবে। হুজুর গো, আপনি একটাবার আমাকে যদি ছেড়ে দেন, তাহলে আমি হয়তো আমার বাসায় যে দুইটা আমার দুধের বাচ্চা, ওদের কাছ থেকে আমার বুকের শেষ দুগ্ধ ওদের খাওয়াইয়া আমি জনমের মতো বিদায় নিয়ে আমি চলে আসতাম। আমি তোদের রাইখা আমি চলে আসছি। আমি যদি শেষ বিদায়টা নিয়ে আসতে পারতাম, আমি বড় শান্তি পাইতাম। আমার হুজুর ওই হরিণীর কথা শুনে, তিনি তো দয়ার নবী, মায়া ভরা হৃদয়, তাকে ছেড়ে দিয়ে ওইখানেই সে দাঁড়িয়ে আছে। হরিণী দৌড়াইয়া চলে গেছে। কিছুক্ষণ পর আমার হুজুর পাকের কাছে ওই শিকারী লোকটা আসতে আইসা দেখে তার হরিণটা তো আর বনের সাথে গাছে বাঁধা নাই। বলে, আমার হরিণটাকে কে ছাড়লো? আমার হুজুর বলে, আমি হরিণটাকে ছেড়ে দিয়েছি। বলে, ভাই তুমি চিন্তা করো না, ওই হরিণীটা চলে আসবে। আমার হুজুরকে ধমকি দিয়ে বলে, এই বেকুব বনের পশু, বনের হরিণ, ও যদি একবার সারা পায়, ও যদি চলে যায়, ওকে কি আর ধরা যায়? আমার হুজুর বলে, তুমি বিশ্বাস করো ও আসবে। তখন বলে, ও যদি না আসে, বলে তুমি যদি বিশ্বাস না করো, আমি তো তোমার কাছ থেকে পালায়ে যাইতে পারবো না, তুমি শক্ত করে আমাকে বেঁধে রাখো। ও হরিণী না আসলে আমাকে তুমি যে শাস্তি দিবে, সেই শাস্তি আমি মাথা পেতে নিব। আমার হুজুরকে ওই শিকারী ওই পাষণ্ড বেদিন গাছের লতা দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। ওদিকে হরিণীর বাসায় গিয়া দুই বাচ্চাকে কেঁদে কেঁদে বলে, তোরা জন্মের মতো শেষবারের মতো আমার স্তনের দুগ্ধ খাইয়া আমাকে চিরদিনের জন্য শেষ বিদায় দে। বলে, মা কেন তুমি কথা বলছো কেন? বলে, জানিস আমি তোদের জন্য আমার হুজুরকে আমি ওখানে রেখে এসেছি। আমি যতক্ষণ পর্যন্ত এখানে না যাব, আমার হুজুরও তো যাবে না। ওই শিকারী লোকটা চলে এসে আমার হুজুরকে না জানি কত কথা শোনাবে। তখন ওই হরিণীর কথা শুনে ওই মাছের দুইটা বাচ্চা বলে, মা যাকে মাওলা সৃজন না করলে পৃথিবীর কিছুই সৃজন হইত না। আমরা যেমনের হরিণী পশু, আমরাও তো পয়দা হইতাম না। মা তুমি তাকে রাইখা আসছো, আমরা দুগ্ধ খাবো না, চলো আমরাও চলে যাব। ওই শিকারী আমাদের কয়জনের জীবন নিতে পারেনি, তবু শেষবারের মতো আমার ওই হুজুরের রূপটা তো আমি দর্শন করতে পারবো। ওই কথা শুনে
ওই হরিণের বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে আবার ওই হুজুরের দিকে রওনা হইছে। শিকারী লোকটা দূর থেকে তাকায়া খেয়াল করে দেখে যে সত্যি সত্যি যে হরিণীটাকে শিকার করেছিল ওই হরিণীটা এবং দুইটা বাচ্চা সহকারে দৌড়াইতে দৌড়াইতে আমার হুজুরের নিকট ওই দিকে চলে আসতেছে। তখনই তো ওই লোকটার কলিজার ভিতরে কামড় দিয়েছে কিরে, যার কথাই বনের পশু চলে আসে জীবনের ভয় করে না, পরোয়া করে না, এ তো তাহলে সাধারণ মানুষ না, এ কি তাহলে সেই নবী যার কথা শুনেছিলাম আখেরি জামানার নবী, যিনি পাপী তাপী উম্মতের কান্ডারি, যার হৃদয়টা মনটা দয়ায় মায়ায় ভরা। আমি তাইলে কি এই নবীকে দর্শন করেও চিনতে পারলাম না? আমি তো মহাপাপী অপরাধী হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমার হুজুরের পায়ে পড়ে হুজুরের কাছে কবলে আমাকে মাফ করে। শিকারী লোকটা আমার হুজুরের পায়ে পড়ে দুই চোখের পানি অঝরে ফেলে বুক ভাসাইয়া দিছে, বলে আপনি এই মুহূর্তে আপনার কালেমা পড়ে আমাকে মুসলমান বানান। আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি যে ওই কালিটি দান কালে আমি সাফায়াত পাবো না। আপনি কৃপা করে আপনার চরণে আমাকে আশ্রয় দেন। সঙ্গে সঙ্গে ওই ইহুদি বেদিন লোকটা আমার হুজুরের হাতে কালেমা পড়ে দিনের পথে ধাপিত হলো। আর ওই যে দুইটা বাচ্চা আমার হুজুর যেখানে ছিল ঘেমে গিয়েছিল, আমার হুজুরের পৃষ্ঠ মুবারকে ওই ঘাম, যেই পৃষ্ঠ দেশে মোহরে নবুয়ত ছিল সেই পৃষ্ঠ দেশের ঘাম সাইটা সাইটা ওই দুই হরিণীর বাচ্চা চেটে চেটে খায়। যতই ঘাম খায় ততই মধুর চাইতে মিষ্টি লাগে। ওই ঘাম খায়া হরিণের ভিতরে এমন মহামূল্যবান বস্তু পয়দা হইছে, সৃজন হইছে, যা নাকি হরিণ আজও বদি জানে না, যাহা তার নাভি মূল্যে হয় সেই কস্তরী, যা নাকি মহামূল্যবান একটা বস্তু। তাই আমার ওই নবীকে যারা ভালোবাসলো, আবার ওই নবীকে যারা চিনলো, তাদের এই জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া রইল না। তাই তো আমার ওই নবী তিনি তার 63 বছর জিন্দেগির ভিতরে বাজান সুখ নামের ছন্দ একটা দিনও তার জীবনে সে ধারণ করে না। কেন করে নাই জানে? আমার হুজুর যদি চাইতো একটা মাটির টুকরা হাতে নিয়ে যদি বলতে এটা স্বর্ণে পরিণত হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাইতো। এত পাওয়ার এত ক্ষমতা আমার আল্লাহ তাকে দিয়েছিল, তবুও সে সেই ক্ষমতা সেটা সে প্রয়োগ করে নাই। কেন করে নাই? সারাটা জীবন কেঁদে কেঁদে বলেছে, ইয়া হাবলি ওই ঘোর সংকটে নিদান কালে আমার পাপী তাপী উম্মতের কি হবে? আমি নবী যদি আমার উম্মতদেরকে সাফায়াত না করতে পারি, আমি যে আমার মনের ভিতরে কোনো শান্তি পাবো না। আর আমার আল্লাহ আমার হুজুরকে বেশি ভালোবাসতো বিধাই বেশি কষ্ট দিছে রে বাবা। দিয়েছে জানেন? আমার হুজুরকে তিনি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলেন, আমার আল্লাহ তার বাবাকে চিরদিনের জন্য তার কাছ থেকে নিয়ে আসছে। দুনিয়ার বুকে জন্ম নিয়া বাবার যে একটা ভালোবাসা, আদর, স্নেহ, মহব্বত সে পায় না। 6 বছর বয়সেও আমার আল্লাহ তার মাকে নিয়ে গেছে। আমার দয়াল নবী শিশুবেলায় তার বন্ধু তাহেরকে নিয়ে মাঠে খেলে। তাহেরের বাবা ঈশা তাহেরকে ডাইকা
কাছে নিয়ে আদর করে মুখের ঘাম মুছা গালে চুমা খায় হাতে খুরমা দেয় আমার দয়াল নবী তাকাইয়া তাকাইয়া দেখে তাহের কয় ভাই তাহের তোমাকে এত আদর কইরা কাছে টাইনা নিল হাতে খুরমা দিল গালে চুমা খাইলো ওই ব্যক্তিটাকে আমাকে তো একটা বার ডাইকা তার কাছে নিল না। তাহের কয় মোহাম্মদ তোমার কি বাবা নাই? উনি তো আমার বাবা আমাকে ডাকবে আমাকে আদর করবে এটাই স্বাভাবিক। তুমি তোমার বাবার কাছে যাও তোমার বাবাও তোমাকে এইভাবে আদর করে ভালোবেসে কাছে নিবে। আমার দয়াল নবী মনে মনে কয় বাবা বুঝিয়া মনি হ আমি তো দুনিয়ায় জন্ম নিয়ে একটা দিনের জন্য আমার বাবারে দেখলাম না। দৌড়াইয়া বাবার কাছে চলে যায় কেঁদে কেঁদে বলে মা মা গো মা মা আমার বাবা কোথায় মা? আমার মা না আমার দয়াল নবীর চিৎকার শুনে দৌড়াইয়া ঘর থেকে বাহির হয়ে বলে মোহাম্মদ তোমাকে কি কেউ কি আঘাত করেছে? বলে না মা। বলে তোমাকে কি কেউ বকা দিয়েছে? বলে না মা। কই তাহলে তুমি এমন ভাবে আমাকে ডাকতেছো এইভাবে তো কোনোদিন ডাকো না। আমার দয়াল নবী কয় মা আমার বাবা কই মা? বাবা শব্দটা যখন বলে আমার বাবা না কেঁদে কেঁদে বলে মোহাম্মদ রে তোকে বুকে ভাইয়া আমি 6টা বছর সেই আগুন চাপা দিয়ে ধরে রেখেছিলাম সেই আগুন তুই আজকে আমাকে আবার জ্বালাইয়া দিলি। আমার দয়াল নবী কেঁদে কেঁদে কয় মারবো আমি তাহেরের সাথে মাঠে খেলি তাহেরের বাবা ইসা তাহেরকে ডাইকা তার কাছে নিয়ে জড়াইয়া ধইরা গালে চুমা খায় মুখের ঘাম মুছাইয়া দেয় হাতে খুরমা দিল আমাকে তো একটা বারের জন্য আদর করলো না। মা গো আমার বাবা কোথায়? তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। আমি আমার বাবার কাছে যাই বাবাকে জড়াইয়া ধইরা আমি বাবার গালের চুমা খাবো আমার বাবারাকে আমি বুকে জড়াইয়া ধরবো প্রাণ ভরে বাবা বলে ডাকবো। আমার দয়াল নবীর কান্না মা মেনা কিছুতেই সামাল দিতে পারে না। তাকে সেই আব্দুল্লাহ রওজা মুবারকে নিয়ে গেল। যখন নিয়ে গেল আমার দয়াল নবী বাবা বইলা চিৎকার করে আব্দুল্লাহ রওজা মুবারকে লুটাইয়া পড়ে গেল। ওই বাবা তুমি একটা বার আমার কাছে আসো আমি তোমাকে বাবা বলে ডেকে আবার তাপিত পরানটা শীতল করব। বাবা তো ডাকে সাড়া দেয় না। আবার আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল মাওলা তুমি তো একটা বার তোমার বন্ধুকে এত ভালোবাসো সে বাবাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে তুমি তো তার বাবাকে একটা বারের জন্য তার কাছে ফিরাইয়াও দিতে পারো। আমার আল্লাহ